এটা হচ্ছে আমার কাশ্মীর ট্যুরের লাস্ট ভ্লগ। সো ভ্লগের শুরুটা হয় একদম সকাল, সকাল রেডি হয়ে। অ্যান্ড দেন রেডি হয়ে আজকে হচ্ছে আমরা বের হয়ে পড়লাম পেহেলগামটা সাইট সিইং করবো। সো পেহেলগামের যে টুরিস্ট স্পট গুলো আছে ওগুলাতে আজকে হচ্ছে আমরা যাবো। এগুলো হচ্ছে সব টুরিস্ট স্পট কি থাকে ভেসারন ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, দোদপাত্রি এসব হচ্ছে পেহেলগামের সব টুরিস্ট স্পট। সো এসব জায়গায় যেতে হলো আমাদের একটা ঘোড়া নিয়ে যেতে হবে, মানে পনি রাইড করে যেতে হবে। আর আমাদের এই পনি রাইডটার এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল। সোনমার্গেও আমাদের এভাবে ঘোড়া করে যেতে হয়েছিল, বাট এখানে সমস্যা হয়েছিল কি, এই রাস্তাগুলো এত স্লিপারি এন্ড এত মাটি ছিল যে ঘোড়াগুলোও না এতটা মানে কেন জানি মনে হচ্ছিল ঘোড়াগুলো এতটা স্পার্ট না। বারবার মনে হচ্ছে পিছলা খাচ্ছে ঘোড়াগুলা, মানে খুব ডেঞ্জারাস ছিল এই রাইডটা। মানে আমি এই রাইডটা জীবনেও কোনোদিন ভুলবো না। খুবই ডেঞ্জারাস। আমি কোনো ভয়ে কোনো ফোনও বের করে নেই, ক্লিপও নেই নাই। খুব ডেঞ্জারাস ছিল। যাই হোক, আল্লাহ আল্লাহ করে আমরা পৌঁছায় গেছি। পৌঁছানোর পর এরকম সুন্দর দৃশ্য দেখে একটু মন হালকা হয়ে গেছিল। মানে তো সুন্দর ছিল প্রত্যেকটা টুরিস্ট স্পট অ্যান্ড অল এভরিথিং ওয়াজ সো বিউটিফুল। সবকিছু অনেক সুন্দর ছিল। এখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল। আমি কোনো অ্যাক্টিভিটিস করিনি। আমার শরীরটাও খুব জানি কেমন, খুব খারাপ লাগতেছিল কেন জানি। তো এই তো এখানে আমি আশেপাশে সিনারিও দেখতেছি দুজন। আর এটা হচ্ছে আমাদের পেহেলগামের মানে বরফ দেখার মানে স্পট দেখাগুলোর মধ্যে লাস্ট ডে ছিল। সো আমরা একদম দুইজন মন ভরে এনজয় করতেছিলাম। আশেপাশে ঘুরতেছি, হাঁটতেছি, সবকিছু দেখতেছি, যত পারি যত ইচ্ছা তত এনজয় করতেছিলাম। তারপর এখানে দেখেন আমার হাজবেন্ড বসে বসে বরফ কাটতেছে, বলতেছিল দেখি তো বরফের টেস্ট কেমন। তো হাতে নিয়ে বরফ খাচ্ছে আর বলতেছে না ভালোই আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ করে আবারও কোনো রকম নেমে গেছিলাম। তারপর হচ্ছে আমাদের পেহেলগামের এই টুরিস্ট স্পট গুলা ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা আবার রিসর্টের দিকে যাচ্ছি। তারপর আমরা এক জায়গায় রেস্টুরেন্টে একটু বিকালের নাস্তা করে হচ্ছে আমরা এখন রিসর্টের দিকে চলে যাচ্ছি। তারপর রিসর্টে যেতে যেতে রাত হয়ে গেছিল। তো তারপর আমরা যেই সাথে সাথে কোনো রকম ডিনার করে, তখনও বুফে ডিনারের আয়োজন ছিল। এখানেও আমরা জাস্ট কোনরকম ডিনার করেছিলাম বিকজ অনেক টায়ার্ড ছিলাম। সারাদিন অনেক হ্যাসেল গেছে। পনি রাইডটা আমাদের বাজে ছিল। অনেক হ্যাসেল গেছে। যদিও অনেক এনজয় করেছি। তারপর ঘুমাতে চলে গিয়েছিলাম। আর পরের দিন সকালে উঠে আমি এরকম একটা সিনারিও যে দেখবো আমি ভাবতেই পারিনি। লিটারেলি ভাবতেই পারিনি। এত সুন্দর একটা সিনারিও ছিল। এক রাতে যে এত বরফ পড়ছে আমি মানে কি বলবো, মানে এত সুন্দর একটা সিনারিও আপনারা জাস্ট দেখেন, সিনারিও গুলা দেখেন। মানে এর আগের দিনও এরকম বরফ ছিল না, এরকম কিছু ছিল না। But এক রাতে এত স্নো পড়ছে, এত সুন্দর হয়ে গেছে জায়গা, আশেপাশে এভরিথিং সব সাদা হয়ে গেছে। আমি মানে লিটারেলি এত মুগ্ধ হয়ে গেছিলাম বলার বাইরে। আমি জাস্ট এটা আমাদের লাস্ট ডে ছিল। আমি জাস্ট কোনো রকম তাড়াতাড়ি আমরা দুজন চলে গেছিলাম না, ব্রেকফাস্ট করে আমি জাস্ট আশেপাশে হাঁটতেছি আর দেখতেছি। জাস্ট দেখেন, ডেপথ দেখেন বরফের। মানে এক রাতে এত বরফ পড়ে কি অবস্থা হয়েছে যে চিন্তা করেন কি পরিমাণ বরফ পড়ছিল রাতে বেলা। তারপর আমি জাস্ট আশেপাশে হাঁটতেছি, সিনারিও দেখতেছি, মানে এত সুন্দর হয়ে গেছে সবকিছু। এটা একটা ছোট্ট একটা নদী ছিল, পানি মানে এখান দিয়ে একটা ঝর্ণা টাইপ কিছু ছিল, এটা পুরো বরফ হয়ে গেছে। মানে আমার জামাই ভিতরে ঘুমাইতেছিল, চলে গেছিল। ওর ভাল লাগতেছিল না, চলে গেছে। আমি জাস্ট আমার লাস্ট ডে দেখে আমি আমার মতো করে মন মতো এনজয় করতেছিলাম। আর কখনো এখানে আসতে পারবো, এসব জিনিস দেখতে পারবো কিনা জানি না। আমি জাস্ট আমার মতো করে একা একা এনজয় করতেছিলাম। এখানে আমাদের সি অফ করার জন্য কিছু কাশ্মীরি ছোট ছোট বাবু আসছিল। ওদেরকে আমি আমার বার্থডের দিন যখন পেহেলগামে গিয়েছিলাম তো আমি চকলেটস দিয়েছিলাম। সো এই জন্যই হয়তো ওরা আসছিল আমার কাছে আবার। সো ওদেরকে বাই দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমি জাস্ট এসব সিনারিও গুলা দেখতেছি আর ভাবতেছি আই উইশ আমি আবার এখানে আমি জাস্ট থেকে যেতে চাই। মানে কোন রকম আমি জাস্ট থেকে যেতে চাই। মানে এত মানে খুব মন খারাপ হয়ে গেছে লাস্ট মোমেন্টে যাওয়ার টাইম। আমি পুরো আমি কান্না করে দিছিলাম। আমার এমন একটা অবস্থা। যাই হোক, যেতে তো হবে, বাসায় যেতে হবে। আমি তো আর এখানে সারা জীবন থেকে যেতে পারবো না। তারপর আর কি,
অনেক স্মৃতি-টিতি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে আবার শ্রীনগরের দিকে। শ্রীনগর থেকে হচ্ছে আমাদের ফ্লাইট ক্যাচ করতে হবে। শ্রীনগর পৌঁছায় গেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সন্ধ্যা ৭টায়। তো আমরা এখানে ২ জন আশেপাশে সিনারিও লাস্ট বারের মতো কাশ্মীরের সৌন্দর্য দেখতে, দেখতে আমরা পৌঁছায় গেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাবতীয় সব চেক-ইন সেরে আমরা বসেছিলাম যে ওইখানে বসেও ভাবতেছিলাম যে না যাই, আমরা থেকে যাই। মানে আমি রাদিনকে বলতেছিলাম যে, "চল আমরা থাইকা যাই। যাবো না বাসায়।" মনটা অনেক খারাপ ছিল আরকি। এখানে রাদিনও আরকি সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিল যে, না হলে আমরা আবার আসবো।" এখানে আমরা ফাইনালি প্লেনে উঠে পড়েছি। আর আমাদের ফ্লাইট ছিল ৪ ঘন্টার। আর আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে কলকাতায়, শ্রীনগর টু কলকাতা। আর কলকাতায় হচ্ছে আমরা ১ দিন স্টে করব। তারপর হচ্ছে আমাদের আবার বাংলাদেশের ফ্লাইট আছে। তারপর আমরা হচ্ছে বাংলাদেশে চলে যাব। সো আমাদের কাশ্মীর ট্যুরের লাস্ট ভ্লগ হচ্ছে এইটা। আমাদের কাশ্মীর ট্যুর শেষ। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।